আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও বাড়িতে ছুটছে অনেকে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেছে, তবে মহাসড়কে যাত্রী চাপ আগের চেয়ে কমেছে। তারপরও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়ের। ঈদ যাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, ঘরমুখ মানুষের ঢল নেই সাভারের আশুলিয়া থেকে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে সৃষ্ট শিডিউল বিপর্যয়ে কতটা কাটিয়ে উঠেছে রেল, এবং আপনি কি দেখছেন আর কর্তৃপক্ষ কি বলছে? আদিবা, সেই শিডিউল বিপর্যয় রাত পর্যন্ত ছিল, এখন আর কোনো শিডিউল অর্থাৎ আজ কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা নেই। আপনি আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটি ট্রেন ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে, ঠিক 10 মিনিট আগে রেলওয়ে কর্তৃপক্ষ তারা সাংবাদিকদের সাথে একটি ব্রিফ করেছেন। সেখানে তারা এমনটি বলেছেন যে শিডিউল বিপর্যয়, ট্রেন দুর্ঘটনার কারণে যে শিডিউল বিপর্যয় ছিল সেই শিডিউল বিপর্যয়ে তারা কাটিয়ে উঠেছে এবং আজ সারাদিন কোনো শিডিউল বিপর্যয়ের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকে এই স্টেশনে আজও, অর্থাৎ রাত পোহালি পবিত্র ঈদুল ফিতর, এখনও দেখেছি, যদিও এখন ট্রেনের চাপ কিছুটা কম রয়েছে, তবে সকালেও কিন্তু সেই যাত্রী চাপ ভালোই ছিল। কেউ কেউ ট্রেনের টিকিট নিয়ে যাচ্ছেন এবং যারা এখন পর্যন্ত টিকিট পাচ্ছেন না তাদের কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা বলছেন যাতে কেউ ফিরে না যায়, অর্থাৎ এখানে স্বস্তির ঈদ যাত্রা। এবং এর আগে যেগুলো দেখেছি যে এই যে ট্রেনের উপরে ছাদে করে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রীরা যাচ্ছেন, সেই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সঠিক সময়ে এখন পর্যন্ত ছাড়ছে এবং যাত্রীরাও স্বস্তি প্রকাশ করছেন। এবং শেষ সময়ে এখন যে যাত্রীরা যাচ্ছেন তারা কিছুটা স্বস্তির জন্যই মূলত এই ঈদের আগের দিন তারা বাড়িতে যাত্রা করছেন। এর পাশাপাশি যদি বলি যে বাসের স্টেশনগুলো, সেখানে কিন্তু ভিড় রয়েছে এখন পর্যন্ত। তো তুলনামূলক এই কমলাপুর রেল স্টেশন এবং রেলের অন্যান্য স্টেশনগুলোতে তুলনামূলক ভিড় কম, তবে বাসে এখনও যাত্রী চাপ রয়েছে। আদিবা, জানছিলাম রেলে ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ কেমন দেখছেন? আদিবা, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতকালের যে চিত্র ছিল, মহাসড়ক দীর্ঘ লাইন ছিল, মহাসড়কে যানবাহনের থেমে থেমে যানজট এবং যাত্রীদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিল বিভিন্ন স্টেশনগুলোতে। কিন্তু গত রাতের পর থেকে আজকে সকালে সমস্ত মহাসড়কেই যাত্রীদের উপস্থিতি নেই। বিভিন্ন স্টেশনে বিপুল সংখ্যক যানবাহন দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য, কিন্তু যাত্রী নেই। আজকে মহাসড়ক সম্পূর্ণই ফাঁকা এবং যে বিভিন্ন স্টেশনে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে তারা শুধু যাত্রীদের অপেক্ষায় আছে। যাত্রী আসতে তারা নিয়ে যাবে এবং যদি গুটি কয়েক যাত্রী আসে তো বিভিন্ন বাসে তাদের টানা হেঁচড়া শুরু হয়ে যায় যে কোন বাসে তারা যাবে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকা থেকে শুরু করে টাঙ্গাইল পর্যন্ত আর এদিকে আশুলিয়া পর্যন্ত সমস্ত রাস্তায় ফাঁকা রয়েছে। শুধু চন্দ্রার মোড়ে ওই যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে এলোপাথারি যে বাস দাঁড়িয়ে আছে সেই জন্য একটু জটলা রয়েছে। আর শিল্পাঞ্চলগুলো আজকে সম্পূর্ণ ফাঁকা, সমস্ত শিল্পাঞ্চলে শ্রমিক চলে গিয়েছে, অর্থাৎ মহাসড়ক আজকে সম্পূর্ণ ফাঁকা রয়েছে। মহাসড়কে রয়েছে যাত্রীর সংখ্যা অনেকটাই কম আজকে।
এই ছিল মহাসড়কের অবস্থা। আদিবা। জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। পবিত্র রমজান মাস শেষ হচ্ছে আজ। মহিমান্বিত এই মাসের শেষ শুক্রবার বা জুমাতুল বিদাও আজ। সারা দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আরবি শব্দ বিদা এর অর্থ শেষ। সেই হিসেবে জুমাতুল বিদা অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবে। এছাড়া দেশ ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে। রমজানের শেষ শুক্রবারটিকে আল কুদস দিবস হিসেবেও পালন করা হয়। শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় জমে উঠেছে বিভিন্ন শপিং মল। সেই সঙ্গে মেহেদি উৎসবেও যোগ হয়েছে বাড়তি আমেজ। নিউজ ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।